মিল্কশেক বানানোর জন্য, জুস বানানোর জন্য যে পটটা থাকে ওই পটটা বের করে ব্লেন্ডারে ফিট করলাম। ফিট করার পরে কলাগুলো দিলাম। কলাগুলো দেওয়ার পরে করলাম। আমার পাশে আমার মেয়ে আছে, আমার মেয়েও দেখি খুব এক্সাইটেড এটা দেখার জন্য। দেখেন কীভাবে আমার মুখ সরায় সে ক্যামেরার দিকে তাকায় আছে। তো আমার মেয়েটা খুব দেখতে ইচ্ছা করতেছে যে ব্লেন্ডারে কী কী আছে। তো এটা দেখেন কি করে আমার মেয়েটা, আমার ব্লেন্ডারটা নিজে হাতে ধরে ফেলে দিতে চাইতেছে, দেখছেন। তো আমার মেয়েকে এখন আমি আমার ভাতিজার কাছে দিয়ে দেবো। এখন আমি ব্লেন্ডারে কলা দিছি, কলার পরে এখন আম দিব। আম দেওয়ার পরে এগুলো মিক্সড করে আরও কিছু উপাদান বাকি আছে এগুলোতে দেওয়ার জন্য। তো বন্ধুরা এখন আমি আমার মেয়েকে আমার ভাইস্তের কাছে দিয়ে দেবো, খুব জ্বালাইতেছে আমারে। তো এখন আমি তৈরি করছি ব্লেন্ডারটা মিল্কশেক বানানোর জন্য। তো এখন দেখি এরপরে দিব হলো আমাদের মিলন মোল্লার অরিজিনাল মধু মিলন যে আছে, আমরা সবাই জানি তাকে মধু মিলন হিসেবে পরিচিত। আমি তার কাছ থেকে 1 কেজি মধু নিয়েছিলাম, হাফ কেজি দিয়েছি আমার বন্ধুকে, আর হাফ কেজি আছে আমার কাছে। তো ওই মধুটাই এখন দিব, দেখেন অরিজিনাল সর্ষে ফুলের মধু। এখন আমি ওই মধুটাই দিব মধ্যে মিল্কশেকের ভিতরে, যাতে একটু হলেও কাজে লাগে। জানি না প্রাণ দুধ আর কলার মধ্যে কতটুকু প্রোটিন আছে, তো মধুর ভিতরে তো একটু হলেও প্রোটিন থাকার কথা। তো ওই মধুটাই দিব এখন আমি। দেওয়ার পরে এগুলো মিক্সড করার জন্য সব কিছু একত্রে রাখবো। তো মধুটা খেয়ে দেখলাম, যে দিন দিয়েছিলাম ওই দিন খেয়েছিলাম, আর আজকে একটু খেয়ে দেখলাম যে কেমন। এখন আমি প্রাণ দুধ সিজার নাই দেখে নিজের দাঁত দিয়ে কাটতে হলো। তো আমি এখন চেষ্টা করব যে ইন্ডিয়ান যে দাদা আছে চা বেচে ওনার মতো কিছু করার জন্য, কিন্তু ওনার মতো আমি পারি না। এই প্রথম আমি মিল্কশেক তৈরি করছি। যদি ওনার মতো করতে যাই দেখা যাবো যে বেশি পাকনামি করলে যা হয় আর কি, হয়তো ভালো করতে যাই খারাপ হতে পারে। এই জন্য আমি ওনার মতো চেষ্টা করলাম না, আমার যতটুকু ক্যাপাসিটি আছে আমি অতটুকু দিয়ে করলাম। তো আমি চাইছিলাম যে পুরো দুধটাই দিয়ে দেবো, কিন্তু পুরো দুধটা দেওয়ার আগেই পটটা ভরে গেছে। তো এখন আমি মিল্কশেক করার জন্য সব উপাদান দিয়ে দিছি এর ভিতরে। এখন আমি ঢাকনাটা মারবো ব্লেন্ডারের, ঢাকনাটা মারার পরে ব্লেন্ডারটা চালু করব। ও ঢাকনাটা ঠিক মতো লাগানো হয় নাই, এজন্যই বের হয়ে যাইতে চাইছিল। আমার মেয়েটা ভয় পাইছে, মেয়েটা ব্লেন্ডারের শব্দ শুনে প্রচণ্ড ভয় পাইছে। এজন্য আমার ভাতিজাকে বললাম যে খুলে নাও। তো এখন ঢাকনাটা পুরোপুরি মারার পরে ভালোভাবে ব্লেন্ড করতেছি। ব্লেন্ড করার পরে তো আশা করি হয়ে গেছে মনে হয়। এখন দেখবো যে আমার মিল্কশেকটা তৈরি হয়েছে কি না। তো ইনশাল্লাহ আমার মিল্কশেক তৈরি হয়ে গেছে। এখন দেখবো টেস্ট কেমন হয়েছে, আশা করি ভালোই হবে।